এখানে ডিসকাউন্টের কোনো সিস্টেম নাই। দামি জিনিস, ইমান বড় দামি জিনিস, বিনিময় হলো জান্নাত, ঠিক না? যেখানে আল্লাহ ডিসকাউন্ট দিতে রাজি না, তাই বিশ্ব নবীর দাঁত দিয়ে জান্নাত কেনা লেগেছে, ঠিক না? আল্লাহ বিশ্ব নবীকে ডিসকাউন্টে জান্নাত দেন নাই। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। আল্লাহ হযরত জাকারিয়াকে ডিসকাউন্টে জান্নাত দেন নাই, ইব্রাহিম নবীকে দেন নাই, মূসা নবীকে দেন নাই, নূহ নবীকে দেন নাই, লূত নবীকে দেন নাই, সালেহ নবীকে দেন নাই। নবীদের জীবনী পড়েন, অসংখ্য নবীকে করাত দিয়া 2 টুকরা করা হয়েছে, ঠিক না? ডিসকাউন্টে জান্নাত আল্লাহ দেয় না। এত দামি জিনিসের কিসে ডিসকাউন্ট মিয়া? এই জন্য রাসূল বলছেন, আশাদ্দুন নাস বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু। এই জান্নাত পেতে গিয়ে নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করা লেগেছে। তাদের পথে চলবে যারা, মুসিবতে পড়বে তারা। সুবহানাল্লাহ। এখন মুসিবত দেখে আপনি ভয় পায়েন না, বরং মুসিবত দেখে আপনি মনে মনে খুশি হন যে আপনার মুসিবতের প্রমাণ করে আপনার রাস্তার নবীদের রাস্তা মিলে গেছে, ঠিক না? কিন্তু অনেকে আছে বন্ধু, শুধু জীবনে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। যেখানে দিনের দাওয়াত দিতে যায় সেখানে হালুয়া রুটি খায়, ঠিক না? ওনাদের বিশাল মাহফিল, আইসা প্রশাসনের লোকেরা কি সুন্দর করে তত্ত্বাবধান করে, কত বড় মজমাম, সেখানে ওয়াচ টাওয়ার বানায়াম, অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়া কি নিরাপত্তার ব্যবস্থা, 3 স্তরের নিরাপত্তা, 4 স্তরের নিরাপত্তা, হেলিকপ্টারের নিরাপত্তা, বিনা পয়সা বিদ্যুৎ, বিনা পয়সায় পানি। ওয়াজ করতেছে, কোনো ঝামেলা নাই, জিকিরি ফিকিরে চলেন, কোনো আওয়াজ নাই, কি মজা, কোনো টেনশন নাই। বোমা পুরানোর সাহস কার? পুলিশ দেখলে তো গুলি কইরা মাইরা লাইবো, কি নিরাপত্তা। আবার আরেকজন কোরআনের কথা বলার কারণে ফাঁসি দেওয়ার প্রিপারেশন চলছে, ঠিক না? কি আজীব, কি আজীব ব্যাপার। আমার ভাই কথা বলতে দাও। কি আজীব ব্যাপার, একজন কোরআনের কথা বলাতে তারে ফাঁসি দেয়, আরেকজনকে নিরাপত্তা দেয়। আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে কারণটা কোথায়। বিশ্ব নবীর দাঁত ভাঙ্গা ফেলে, আমির হামজার কলিজাটা ছিঁড়ে ফেলে, ইমাম হুসাইনের কল্লাটা কাইটা ফেলে, জাকারিয়া নবীকে করাত দিয়ে 2 টুকরা করে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেয়, মূসা নবীকে দেশ থেকে বের করে দেয়। এই হচ্ছে নবীদের জীবনের ইতিহাস। খাব্বাবের পিছনে আগুনের সেকা দেয়, হযরত বেলালের গলায় রশি লাগায়া টানে, হযরত আম্মারকে পিটায়া পিটায়া রোদের মাঝে দাঁড়া করায়া রাখে। বিশ্বনবী যাচ্ছেন ইয়াসিরের পরিবারের পাশ দিয়া, দেখতে পাচ্ছেন রোদের মাঝে মা বাবা সন্তান সবগুলাকে দাঁড়া করায়া এমন ভাবে মারতেছে, মায়ের সামনে সন্তানকে ল্যাংটা করে, সন্তানের সামনে মাকে অর্ধলঙ্গ করে। আল্লাহর হাবিব পাশ দিয়া যাচ্ছেন, সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা মক্কায় নবীর নাই। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বললেন, সবরান ইয়া ইয়াসার, ইন্না মাওয়াদাকুমুল জান্নাহ। ওই ইয়াসিরের পরিবারের লোকেরা ধৈর্য ধরো, সাহায্য করার ক্ষমতা নবী মুহাম্মাদের মক্কায় নাই, তবে আমি ওয়াদা করে যাচ্ছি তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আমার ভাইয়েরা, নবীদের ইতিহাস দেখলে রক্তাক্ত ইতিহাস আপনি দেখতে পাচ্ছেন। আপনি স্বীকার করেন, হ্যাঁ হুজুর নবীর দাঁত ভাঙছে। আচ্ছা, আপনারা কি শোনেন নাই? কথা কয় নাকি? নবীর দাঁত ভাঙছে, আপনারা শোনেন নাই? ভাঙেছে মেসওয়াক করা, ধাক্কা লাগে, মেসওয়াকের খোঁচা লাগে, ঠিক না? রাসূল মেসওয়াক করতেছে না, দাঁতটা ভেঙে গেছে। রাসূলের রক্ত পড়েছে, শুনেছেন? কেমনে? পিঠের মাঝে কেউ চুল খেতে গিয়া রক্ত পড়ে গেছে। তাহলে নবীর রক্ত ঝরেছে, নবীর দাঁত ভেঙেছে। আমির হামজার কলিজা ছিঁড়ে নিল, হযরত বেলালের গলায় রশি লাগাইল। আর আপনি ইসলামের দাওয়াত দেন, হালুয়া রুটির অভাব নাই, মিলতো নাই, মিলতো নাই, ঠিক না? হ্যাঁ বন্ধু, আমি বলেছি কাউকে খোঁচা দেওয়ার জন্য কথা বলছি না, আত্মসমালোচনা যেন আপনি বুঝতে পারেন বন্ধু, যেন আপনার বিবেকে না রাখায়। যদি আপনি এখান থেকে বগুড়া রওনা দেন,
ওই যে রাস্তা চলে গেছে পাইপেল দিয়া বগুড়ার দিকে গেছে না? যদি আপনি বগুড়া যান তাহলে আপনার সামনে যমুনা ব্রিজ পড়তেই হবে। যদি যমুনা ব্রিজ না পড়ে তাহলে আপনাকে ড্রাইভারকে জিজ্ঞাসা করে দেওয়া উচিত, ও মিয়া তুমি কি ভুলে সিলেটের রাস্তায় ঢুকে গেছো নাকি, ঠিক না? আমার বন্ধু, নবীদের রাস্তায় চলতে গিয়া আপনি জান্নাতের মূল্য দেবেন না, এখানে তো ডিসকাউন্টের কোনো ব্যবস্থাই নাই। আল্লাহ নবীদেরকেও ডিসকাউন্ট দেয় নাই, বরং আল্লাহর বক্তব্য কোরআন থেকে শোনেন, আমার সাথে পড়েন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে না নাই? ভাইরা বলেন না, কোরআন শরীফ আছে না নাই? এখানে অসংখ্য আলেম আছেন, যারা আলেম না তারাও আলেমদের কথা, যেহেতু আলেমরা আছেন, আমিও তো ছোট মোটো আলেম, শুনবেন। যারা আলেম না কান দিয়ে দিল দিয়ে শোনেন, শুনে আপনি আপনার মুরব্বিকে গিয়ে প্রশ্ন করবেন, যদি এই কথাটা কোরআনে থাকে এটার বাস্তবায়ন আমাদের জীবনে নাই, কারণটা কি? আমার ভাইয়ারা, এই যে আমার হাতে একটা কাগজ, যদি আমি এখানে পানি লিখি এটা ভিজবে না, যদি আগুন লিখি এটা পুড়বে না, কিন্তু বাস্তব আগুন হলে লেখা লাগবে না, লাগাইতে লাগাইতে পড়া শুরু হবে, ঠিক না? বাস্তব পানি হলে লেখা লাগবে না, লাগাইলে ভিজতে শুরু হয়ে যাবে। বাস্তব ইমানের রাস্তায় যারা চলে নবীদের মতো মাইর খাইতে আর দেরি লাগে না। দেখেন নাই 5 মে শাপলা চত্বরে কেমনে খাইছেন? আমার ভাইয়েরা 13 দফা দাবি নিছিলেন, ওই 13 দফা দাবির মাঝে রাষ্ট্র ইসলামের আলোকে চালাও, ওই দাবিটা কিন্তু ছিল না। ওই 13 দফা দাবির মাঝে ছিল সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংযোজন করো, মেয়েদের বোরকা বোধ করে বের হতে হবে, বোরকার আইন করো, এই জাতীয় দাবিগুলা ছিল। কিন্তু সবচেয়ে বড় দাবি যেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন নাই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তার। ওই ছোট ছোট 13 দাবি কইরা গুলি খাইলেন, আর বড় দাবি লইয়া সামনে যায় দেখেন কেমনে ফাঁসি দেয়া শুরু করে। কথা বুঝেন নাই? ওই 13 দফা দিয়া এ বন্ধু ধাক্কা কারে কয়, ঠেলা কারে কয়, আলেমরা কিছু টের পাইছে। এখন বন্ধু 13 দফা ওয়ালারাও নাকে তেল দিয়া ঘুমাইতেছে। আমরা কোরআনের পক্ষে হক কথা বলেছি যুগ যুগ ধরে, এবং আমরা গুলি আগেও খেয়েছি, এখনো খাচ্ছি, সামনেও খাওয়ার প্রিপারেশন আছে। রক্ত আমরা আগে দিয়েছি, বর্তমানে দিচ্ছি, সামনেও দেব। আমাদেরকে গুলি দিয়া, রক্ত নিয়া, ফাঁসি দিয়া আমাদের দাবি থেকে কেউ সরাতে পারবে না। হযরত বেলালের মতো গলায় রশি লাগে টানলেও আমরা আমাদের ইমানের দাবি থেকে 1 ইঞ্চিও সরব না। ভয় করেন না, বুলেট বোমায় কথা যেন হেসা হয়, মিছা যেন না হয়। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো এসে গেছে, আমরা যে গুহার মাঝে লুকাইলাম, বিশ্বনবী গুহায় লুকাইছেন ভয়ে নয়, ভয়ে নয়, বরং এটা আল্লাহর ইশারা ছিল, ঠিক না? কারণ তিনি যদি ভয়ে লুকাতেন তাহলে লা তাহজান এই শব্দটা ওনার মুখে আর মানাইতো না। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গুহায় লুকাইলাম, কিন্তু কাফেররা এসে গেছে, পায়ের দিকে তাকাইলে আমাদের চেহারা দেখে ফেলবে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে ওই দিন প্রবোধ দিলেন, সাহস দিয়ে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, ঠিক না?
ঠিক আমরা যারা এখন বলতেছি ভয় করি না বুলেট বোমা, এই চিন্তা নিয়ে বলা লাগবে হিংস্রতার জন্য নয়, সহিংসতার জন্য নয়, বরং আমাদের চিন্তা হবে আমরা আল্লাহর কোরআনকে বাংলার জমিনে কায়েম করার জন্য উঁচু পাহাড়ের চূড়ার মতো মাথা উঁচু করে সামনে যাব। আমাদের বুক ঝাঁঝরা করে দিও, আমাদেরকে কোরআনের আইনের দাবি থেকে সরানো যাবে না। বুঝেন নাই কথা? আমার ভাইয়ারা, যারা আমরা প্রকৃত অর্থে মুমিন হব তাদেরকে ডিসকাউন্টের আশা করা লাভ নাই। জান্নাতে তো দামি, আল্লাহ রাসূলের নাতিরে ডিসকাউন্ট দেয় না। ঠিক না? ঠিক না? ইমাম হোসেন রাসূলের নাতি না? আল্লাহর নবী উনার গলার মাঝে কত চুমু খাইছেন, আর আল্লাহ চাইলে কি উনারে সেখানে শহীদ না কইরা আল্লাহ বেহেশত দিয়ে দিতে পারতো না? পারতেন তো আল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের নাতিকে সিলেক্ট করলেন কেন? অন্য কত সাহাবী একজন নিয়ে গেলে তো পারতেন। আল্লাহ বিশ্ব নবীর দাঁত নিলেন কেন? অন্য কারো নিলেও তো পারতেন। আল্লাহ বুঝালেন, ও আমার অন্য অন্য বান্দারা, ও নবীর উম্মতেরা শিক্ষা নেও, মহানবী যদি দাঁত দিয়ে জান্নাতের বিনিময়ে পরিশোধ করা লাগে, নবীর উম্মত হইয়া প্রয়োজনে জীবন দিয়ে পরিশোধ করা লাগবে। ঠিক না? এটা কিন্তু কোরআনের ঘোষণা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম শব্দটা বড়ই তাজা শব্দ, লামে তাকিদ নুনে সাকিলা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বাংলা অর্থ হলো অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবই। কে বলতেছে? বলেন না, কে বলতেছে? এখন আপনি আপনার মুরব্বীকে জিজ্ঞাসা করবেন, মুরব্বী পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর আচ্ছা আল্লাহ কই অবশ্যই পরীক্ষা করব, কি দিয়া জানেননি? মিনাল খাউফ ভয়, ওয়াল জু ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল মাল ধ্বংস হয়ে যাবে, ওয়াল আনফুস জীবন চলে যাবে, ওয়াস সামারাত ফসল শেষ হয়ে যাবে, বাড়িঘর ভেঙে দেবে, মামলা হামলা দেবে, ঘরে ঘুমাইতে দেবে না, হত্যা করবে, গুলি করবে, এইভাবে আমি আল্লাহ পরীক্ষায় ফেলে দেব। হুজুর নবী এত পরীক্ষা পড়ছে, আচ্ছা আমাদের পরীক্ষাটা কবে? কারণ আপনার বাবা তো দেখছি গোলাপ ফুলের মতো চেহারা লইয়া মরে গেছে, খাইতে খাইতে পেটের বুড়ি এত বড় হয়েছে নিজের পেট নিজে খুঁজে পায় না। তো আপনার বাবারও পরীক্ষা হইল না, আমনের দাদারও হইল না, আমনেরও হইল না, আমার বাবাও আপনার মরিচ ছিল, উনিও সুন্দর করে মরে গেছে, কোনো পরীক্ষা দিল না, আমারও পরীক্ষা ইয়ে না। পরীক্ষাটা কবে শুরু? কথা বলেন না? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি ধারণা করে বসে আছে ঈমান এনেছি এটা বললে আমি জান্নাত দিয়ে দেব, আমি কি পরীক্ষা করব না? কে বলতেছে এটা? আমার ভাইরা বলেন না, কে বলতেছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথার উপরে বিশ্বাস আছে না নাই? দেখছেন আল্লাহ এক জায়গায় অবশ্যই, আরেক জায়গায় আল্লাহ প্রশ্ন করতেছে, ও মিয়ারা মাগ না বেহেশত নিবা? আমি তো আমার নবীদেরকে দেই নাই। আরেক জায়গায় আল্লাহ বলছে, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ধারণা করো, তোমরা বলে মনে হয় যেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, ঠিক না? আম হাসিবতুম জামা মুযাক্কার হাজিরের শব্দ, বাংলা অর্থ হলো তোমরা কি ধারণা করতেছো, আন তাদখুলুল জান্নাহ তোমরা জান্নাতে চলে যাইবা। জান্নাতে যাওয়ার চেষ্টা চিন্তা কার নাই? এক ওয়াক্ত নামাজ নাই, এতেও জান্নাতের চিন্তা ছাড়ে নাই। জিজ্ঞাসা করলে কাঁদে দোতরা নিয়া কয়, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তারা আমায় করবে পার। ঠিক না? দেখছেন নিহাতে কেমনে অপেক্ষা করতেছে, শখ আছে না নাই? আল্লাহ প্রশ্ন করছে, আম হাসিবতুম তোমরা কি ধারণা করেছ,
আনতাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে যাওয়ার জন্য দেখবেন বাংলাদেশের অনেক লোক আছে 2-4 রাকাত নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ ফাঁকে ফাঁকে পড়ে, তাই মনে মনে ভাবে আল্লাহ বেহেশত তো আমারে না দিয়া দেয়। কয় যৌমক হুজুর মাইর খায়, তুমক হুজুর মাইর খায়, আপনারা তো খান না। আমরা নামাজ কালাম রোজা পড়ি, হজ করি, যাকাত দেই, উনি মাইর খায় রাজনীতি করে কেন? কথা বলেন নাই? রাজনীতি করলে তো মাইর খাওয়া লাগবেই, আমরা তো বুঝি, তাই সালাক আছি, আমরা মাইর খাই না, এসব আমরা করি না। বিশ্ব নবী প্রেসিডেন্ট ছিলেন মদিনার 10 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর, রাসূল এবং সাহাবাদের 40 বছর উনি বাদ দিয়া জান্নাতে যাইতে চান। দেখছেন নি কত সুন্দর জান্নাত যাইতে চায়? আমরা বুঝি আমরা মাইর খাই না কেন জানেন? আমরা বুদ্ধি আছে না, এমন কথা করবো কেন যে কথা বলে মাইর খাওয়া লাগে? এটার নাম দিছে হিকমত। এটার নাম কি দিছে? কোরআনে দলিল দেয়, আল্লাহ তো বলছে হিকমতের সাথে দাওয়াত দাও। হিকমত মানে হক কথা না বলা, হিকমত মানে কোরআনের আইন কাইনের কথা না বলা। আমার বন্ধু রাসূলকে যখন আবু লাহাব পাথর মারলো, কোরআন শরীফে আছে, হাদিসে আছে না নাই? আবু লাহাব বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে যখন আবু লাহাব পাথর মারলো, মক্কার পরিবেশ বড়ই থমথমে, বেলালের গলায় রশি লাগায় টানতেছে, আম্মারকে রোদে দাঁড়ায় পিটাচ্ছে, আল্লাহর নবীকে পাথর মারতেছে। ওই কঠিন অবস্থায় আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। একটুকু শেষ নেয়ার পরে কি আছে? মা আগনাউ আনহু মাল, আছে না সামনে? এরপরে আবার বলতেছে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। এখানে বন্ধু আবু লাহাবরেও ছাড়ে নাই, তার বরেও ছাড়ে নাই, আল্লাহ থেকে না। এখন আল্লাহর নবী যদি এই সূরাটা এখন পাবলিকের সামনে প্রকাশ করেন, আবু লাহাব আগের চেয়ে বেশি খেপার সম্ভাবনা আছে না নাই? এখন আল্লাহ বুঝি হিকমত বোঝে না, এমনি আগুন জ্বলে, আল্লাহ আরো কেরোসিন ঢালে। ঠিক না? আবু লাহাব এমনি খেপা রয়েছে, আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব তুই ধ্বংস হইয়া যা। আবু লাহাব কি রাসূলকে এবার বড় পাথর মারার সম্ভাবনা আছে না নাই? এখন আল্লাহ ওই সময় আয়াত নাযিল করলো। এবার বলুন তো, বিশ্ব নবী যদি ওই সূরাটা লুকায়া রাখতেন, এখন কোয়া যাইব না। আল্লাহ কইছে তো কি হইছে? জিব্রাইল আমার কাছে কইছে, কেউ তো শুনছে না। আমি এখন কইতাম না, ওই গোপন করলে নবুয়ত থাকে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নবী, আপনার রবের পক্ষ থেকে যা বলি বাল্লিগ সেটা পৌঁছায়া দেন। যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নেই। আল্লাহ হাবিব বলে দিলেন, যেই মাত্র সূরা বলে দিলেন, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম ছিল? উম্মে জামিল বড় দাজ্জাল মহিলা। ওই দাজ্জাল মহিলা হাতের মাঝে একটা কাষ্ঠখণ্ড নিল, লাকড়ি নিল, লাকড়ি নিয়ে বিশ্ব নবীর বাড়িতে হাজির হয়ে গেল। গিয়ে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাড়ি আছো নাকি? মা খাদিজা জবাব দিলেন, না, তিনি বাড়িতে নাই। কোথায় আছে? মা খাদিজা বললেন, হয়তো কাবার আঙ্গিনায় গিয়ে দেখতে পারেন। কারণ তিনি তো আর জানেন না মহিলা রাসূলকে কেন খুঁজতেছে। ওই মহিলার চিন্তা হলো, যেই কোরআন নাজিল হয়েছে আমার বিরুদ্ধে, যার উপরে নাজিল হয়েছে, নাজিল করছে, তারে তো আর পাইতাম না। যার উপর নাজিল হয়েছে তার মাথাটা রাখতাম না। হাতে কাঠ নিয়ে রাসূলকে খুঁজতেছে। আল্লাহ হাবিবের বাড়িতে না পায়া কাবার আঙ্গিনায় গেল। হাতিমে কাবার মাঝে বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন। উম্মে জামিল রাতে লাকড়ি। আল্লাহ নবীও দেখে, আবু বকরও দেখে। আল্লাহ নবীর দিকে মহিলা আসতেছে।
আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সইরা যান। মহিলা বড় বেয়াদব, খেপা গেছে, কারণ তাব্বাত ইয়াদা সূরা তার বিরুদ্ধে নাজিল হয়েছে। আল্লাহ হাবিব বলে, আবু বকর, আমার সরা দরকার নাই, আমি এখানে বসে থাকি। হুজুর বসে থাকলে সে মহিলা কোন ঘটন ঘটায়। রাসূল বললেন, সে আমাকে দেখতেই পাবে না। এত আস্তে সুবহানাল্লাহ বলে, জোরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের